যেখানে আমাদের জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ যেখান থেকে সাধারণত প্রশ্ন আছে সেই জায়গা থেকে, বা যেখান থেকে সাধারণত প্রশ্ন আসবেই মাস্ট, সেই জায়গা থেকে আমরা কথা না বলে আমরা কগনিটিভ ভার্ব, যেটা কিনা একেবারেই কম গুরুত্বপূর্ণ, একবার রিডিং পড়লে এটা বোঝা যায়, সেই জায়গার মধ্যে আমরা কেন কথা বল গুরুত্বপূর্ণ জায়গায় যাই। ঠিক আছে, তাহলে আসেন জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ, যেখান থেকে একটি প্রশ্ন আপনি 100% কমন পাচ্ছেন। বিগত প্রাইমারি প্রশ্নগুলো দেখবেন জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ থেকে একটি প্রশ্ন অবশ্যই ছিল। আসেন প্রথমেই যদি বলি জিরান্ড। জিরান্ড কি? জিরান্ড হচ্ছে আপনাদের স্কুলের একটা স্মৃতি মনে করিয়ে দেই। স্কুলে যদি কখনো আপনার আইএনজি যুক্ত কোন একটা ভার্ব লেখা আছে এবং সেইটার নিচে যদি বলা হয় যে এটা কি, আপনাকে যদি জিজ্ঞাসা করা হতো আপনি চোখ বন্ধ করে কি দাগাতেন? জিরান্ড, তাই না? আইএনজি যুক্ত একটা ভার্ব লেখা আছে এবং সেটার নিচে আন্ডারলাইন করা আছে, এটা কি হিসেবে কাজ করছে, আপনি চোখ বন্ধ করে জিরান্ড দাগাতেন। কিন্তু দুনিয়ার সব আইএনজি যুক্ত ভার্বই কি জিরান্ড? দুনিয়ার সব আইএনজি যুক্তই কি ভার্বই কি জিরান্ড? খেয়াল করে দেখেন, আইএনজি যুক্ত ভার্ব পার্টিসিপল হতে পারে, আইএনজি যুক্ত ভার্ব জিরান্ড হতে পারে, আইএনজি যুক্ত ভার্ব পার্টিসিপল হতে পারে এবং আইএনজি যুক্ত ভার্ব জিরান্ড হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি বলি যে আইএনজি যুক্ত ভার্ব যখন নাউনের মতো করে কাজ করে সেটাই হয়ে যাচ্ছে জিরান্ড। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি যে আইএনজি যুক্ত ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে ভার্বটি একই সাথে ভার্ব প্লাস নাউনের কাজ করে, সেটি কি জানেন? সেটি হচ্ছে জিরান্ড। মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেই ভার্বটি একই সাথে ভার্ব এবং নাউনের মতো করে কাজ করবে। এখন আমরা সেন্টেন্স থেকে নাউনকে খুঁজে পাই কিভাবে? কোন সেন্টেন্সটিকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে আইএনজি যুক্ত ভার্বটি চলে আসে সেটি তো নাউন নিশ্চয়ই। এখন ঠিক নাউনের মতোই আইএনজি যুক্ত একটি ভার্ব কি প্রশ্নের উত্তরে চলে আসে। তাহলে আসেন তো আমরা একটু যদি কথা এটাকে লিখে ফেলি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, আইএনজি যুক্ত হয়ে যে ভার্বটি একই সাথে, থ্যাংক ইউ, এটা পেয়েছেন কোত্থেকে? একই সাথে ভার্ব প্লাস নাউন এর কাজ করে তাই জিরান্ড হয়। এবং কোন সেন্টেন্সকে কি দ্বারা প্রশ্ন করলে, উত্তরে আইএনজি যুক্ত যে ভার্বটি পাওয়া যায়, উত্তরে আইএনজি যুক্ত যে ভার্বটি পাওয়া যায় তাই জিরান্ড হয়। যে ভার্বটি পাওয়া যায় তাই জিরান্ড হয়, তাই তো? তাহলে কোন একটি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে, মানে কোন একটি সেন্টেন্সকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে আইএনজি যুক্ত যে ভার্বটি পাওয়া যায় সেটি হয়ে যাচ্ছে কি? জিরান্ড। এখন আমরা যদি বলি কি দ্বারা প্রশ্ন করলে, ফর এক্সাম্পল যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখন আমি যদি প্রশ্ন করি কি একটি ভালো এক্সারসাইজ, উত্তরে কি আসে? সুইমিং স্যার। ডেফিনেটলি সুইমিং। উই এনজয়েড স্লিপিং ইন দা ওপেন এয়ার, আমরা কি এনজয় করেছি? স্লিপিং ইন দা ওপেন এয়ার, এটা হয়ে যাচ্ছে জিরান্ড। তাহলে এক্সাম্পল দুটো একটু লিখে ফেলি, এরপর আমরা টেকনিকেও যাব, জিরান্ডের টেকনিকও আছে, এরপরে জিরান্ডের টেকনিকেও যাব, বাট আপাতত এক্সাম্পল দুটো একটু লিখে ফেলেন। লিখেছেন? তাহলে এরা কারা? এরা হচ্ছে জিরান্ডের এক্সাম্পল, তাই তো? লিখেছেন? না স্যার। লিখেছি। আচ্ছা, এখন আমরা যদি বলি জিরান্ডকে আরো একটি টেকনিক দ্বারা আসলে আন্ডারস্ট্যান্ড করা যায়, বা আরো একটা টেকনিক দ্বারা এটাকে সলভ করা যায়, সেটা কি?
এটাকে ইট দ্বারা রিপ্লেস করলে একটি অর্থপূর্ণ শব্দ বা অর্থপূর্ণ বাক্য হয়। আমরা একটু লিখি তারপরে বোঝাচ্ছি যে এটা কিন্তু টেকনিক। জিরান্ড কে ইট দ্বারা রিপ্লেস করলে একটি অর্থপূর্ণ বাক্য পাওয়া যায়। একটি অর্থপূর্ণ বাক্য, একটি অর্থপূর্ণ বাক্য পাওয়া যায়, পাওয়া যায়। ফর এক্সাম্পল আমি যদি বলি ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ। দেখেন তো ওয়াকিং এর নিচে আন্ডারলাইন করা আছে। এখন এটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করেন, রিপ্লেস মানে কি প্রতিস্থাপিত করা, তাই তো? এখন এটাকে যদি ইট দ্বারা প্রতিস্থাপিত করেন সেক্ষেত্রে কি সেন্টেন্স হয়? সেন্টেন্স হয় না? জি স্যার। ইট দ্বারা স্যার। রিপ্লেস করলে সেন্টেন্স হচ্ছে, সেক্ষেত্রে নিঃসন্দেহে এটি একটা জিরান্ড। জিরান্ড। তার মানে জিরান্ডকে ইট দ্বারা রিপ্লেস করলে একটি সেন্টেন্স পাওয়া যায়। এবং আরো একটি টেকনিক আছে যেটা আমরা মনে রাখতে পারি, যে জিরান্ড সাধারণত সাবজেক্ট এবং সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে একটি সেন্টেন্সে। আমরা বলতে পারি জিরান্ড সাধারণত শুরুতে অথবা শেষে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, তাই তো? তাহলে আমরা যদি বলি যে জিরান্ড সাধারণত সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। জিরান্ড সাধারণত সেন্টেন্স এর সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এটা একটু লিখে ফেলেন। এখন যদি আমরা বলি স্যার রেকর্ড হয়তোবা ভুল বলছেন, মানে না জেনে হয়তোবা বলছেন, বা আপনার হয়তোবা কোনো একটা সমস্যা আছে ডিভাইসে, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে সাধারণত জিরান্ড ব্যবহৃত হতে পারে। এখন যদি আমরা বলি যে জিরান্ডের ক্ষেত্রে এবং পার্টিসিপলের ক্ষেত্রে আপনার যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, জিরান্ড এবং পার্টিসিপলের ক্ষেত্রে একটি ব্যাপার মাথায় রাখতে হবে, যে জিরান্ড সাধারণত নাউন হিসেবে কাজ করে। আর আরো একটি জায়গা আছে যে জায়গাটা হচ্ছে পার্টিসিপল। এবং পার্টিসিপল যদি আমি বলি, পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের মতো করেই কাজ করে। আপনি জিরান্ডকে দেখলেন যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো করে কাজ করছে, ঠিক তেমনি ভার্বের সাথে আইএনজি যুক্তও থাকবে, কিন্তু সেটা পার্টিসিপলের মতো করে কাজ করবে। আসেন দেখি পার্টিসিপল। পার্টিসিপল, এই পার্টিসিপল সাধারণত আমরা বলতে পারি ভার্বের সাথেই আইএনজি যুক্ত হবে, যেই ভার্বটি একই সাথে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যে ভার্বটি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে, তা কি হয়ে যায়? পার্টিসিপল। ডেফিনেটলি তা পার্টিসিপল হয়ে যায়। আপনাদের যে কিউরিসিটি, একজন প্রশ্ন করছেন স্যার আপনার চা হলুদ কেন? এটা হলুদ না রে ভাই, এটা গ্রিন টি। মানে কিউরিসিটি যে আপনাদের কত। তাহলে যদি আমরা বলি এটা হয়ে যাচ্ছে কি, ডেফিনেটলি এটা হয়ে যাচ্ছে একটা পার্টিসিপল। এখন আমরা পার্টিসিপলকে বলি অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে। এখন অ্যাডজেক্টিভ পড়েছিলাম, মনে আছে? আমরা অ্যাডজেক্টিভ যে পড়েছিলাম, অ্যাডজেক্টিভ কি ছিল? নাউন বা প্রোনাউনকে সে মডিফাই করে, বা নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়, তাই না? জি স্যার। এখন অ্যাডজেক্টিভ যেহেতু আমি বলেছিলাম যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়, সেক্ষেত্রে এখন এই আইএনজি যুক্ত ভার্বটি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণই বোঝাবে। পার্থক্য এটাই, আর কিছু না। আগে অ্যাডজেক্টিভ ছিল অন্য প্রকারের একটি কথা, এখন হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ধরেন এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোর। এই রোলিংটা কার ব্যাপারে তথ্য দিচ্ছে? এই রোলিংটা নিশ্চয়ই স্টোনের ব্যাপারে তথ্য দিচ্ছে না? যে স্টোনটি ঘূর্ণায়মান আছে। আচ্ছা, এটার বাংলা বলতে পারেন রোলিং স্টোন গ্যাদার্স নো মোর মানে কি? এটা বাংলা জানেন? এটা বাংলা হচ্ছে
ঘূর্ণায়মান পাথরে কখনো শ্যাওলা জন্মে না। মানে আপনি যদি ছটফট প্রতিনিয়ত করতে থাকেন তাহলে আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। তো সেজন্য একটু স্থির হওয়া ক্যারিয়ারের জন্য ভালো। কারণ আপনি প্রতিনিয়ত একে ভাল লাগছে তাকে ভাল লাগছে, তাকে মানে তাকে আপনি থাকে না যে আপনি ভ্যারাইটিস অপশন আপনি খুঁজছেন। তো ভ্যারাইটিস অপশন যদি করেন, ভ্যারাইটিস অপশন খুঁজলে আসলে দিন শেষে পরেরটাই যে ভালো হবে নট নেসেসারি। তো সেজন্য একটু স্টিক টু ইয়োর প্ল্যান। সেক্ষেত্রে এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারেন। স্টিক টু ইয়োর প্ল্যান, স্টিক টু ইয়োর কোর, স্টিক টু ইয়োর বেসিক, দেন ইউ উইল বি সাকসিড। তাহলে যদি আমরা বলি যে এই কথাটি যখন বলা হচ্ছে যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, সেক্ষেত্রে এই রোলিং কথাটি একটি নাউনের সাথে তথ্য দিচ্ছে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে যদি আমরা বলি যে এর পরে যখন বলা হচ্ছে সে রোলিংটা কার ব্যাপারে তথ্য দিচ্ছে, স্টোনের ব্যাপারে তথ্য দিচ্ছে, তাহলে ডেফিনেটলি এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। কারণ ঘূর্ণায়মান পাথর, আপনি যদি প্রশ্ন করেন কেমন পাথর, ঘূর্ণায়মান পাথর। তাহলে উত্তরে চলে আসে ঘূর্ণায়মান পাথর। তাহলে ঘূর্ণায়মান পাথরের শ্যাওলা জন্মে না। কেমনের প্রশ্নের উত্তরে সাধারণত যেমন অ্যাডজেক্টিভ পাওয়া যায়, ঠিক তেমনি কেমন প্রশ্নের উত্তরে সাধারণত পার্টিসিপলও পাওয়া যায়। তার মানে আমরা যদি বলি, এটাকে একটু ডিটেইলে লিখে নেই যে আইএনজি যুক্ত যেই ভার্বটি একই সাথে ভার্ব ও নাউন এর মতো কাজ, সরি ভার্ব ও নাউন না, ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো, অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে এবং সেন্টেন্সকে কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে আইএনজি যুক্ত ভার্বটি পাওয়া যায় তাই অ্যাডজেক্টিভ হয় বা তাই পার্টিসিপল হয়। যুক্ত ভার্বটি পাওয়া যায় তাই পার্টিসিপল হয়, তাই তো? আচ্ছা, মজার ব্যাপার, ওই যে খাওয়ার কথা বলছেন, এই যে দেখেন আমার সামনে কিন্তু খাবার আছে, কিন্তু এই খাবারটা এখন আমি খেলে হয়তো বা আপনাদের ক্লাসের মধ্যে হ্যাম্পার হবে। তো সেজন্য আমি জানি না এর পরের ক্লাসের আগেও খেতে পারবো কিনা। কারণ আমি তো মানে যতটুকু সময় আছে ততটুকু সময় প্রপারলি ইউটিলাইজ করতে গেলে দেখা যায় যে দিন শেষে ওই ক্লাসের পরে আর আমার ওই নিজের যে একটু 10 মিনিট সময়, সে সময়টা থাকে না। তো সেজন্য দেখা গিয়েছে যে সময়, মানে ভাই, সময়ের গুরুত্ব দিতে হয়, যেহেতু আমার সময়টা শুধু আমার সময় না, আপনাদেরও সময়। তো সেজন্য আই ট্রাই টু গিভ প্রপার ভ্যালু অফ দ্যাট, এবং এ কারণে হয়তো আপনাদের এখান থেকে আমি বলতে পারি যে পড়ার মানে আমি যা পড়াচ্ছি সেখান থেকে কমন থাকবে পরীক্ষায়। এবং এ কারণে হয়তো আল্লাহ আপনাদের এতটা ভালোবাসা দেন। নিজেরটা চিন্তা করি না দেখেই হয়তো আপনারা এতটা ভালোবাসেন। এবং যে নিজেরটা না চিন্তা করে, দুনিয়ার সবাই তার জন্য চিন্তা করে, মাথায় রাখবেন। যে নিজেরটা চিন্তা না করে সবাইকে দিতে পারে, দুনিয়ার সবাই তার জন্য চিন্তা করে, এবং এটা সৃষ্টির বিধান আর কি। তাহলে যদি আমরা বলি যে এখান থেকে যে লেখাটা আছে সেটা কি লিখেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল তারা একই জিনিস। এখন আপনি বলতে পারেন যে স্যার পরীক্ষায় কি অ্যাডজেক্টিভ দাগাবো নাকি পার্টিসিপল দাগাবো? জি স্যার। ডেফিনেটলি এটা পার্টিসিপল দাগাবেন, কারণ প্রশ্ন কিন্তু এটা করে নাই যে কোন প্রকারের পার্টস অফ স্পিচ। এটা কি প্রশ্ন করেছে? আপনি না। দেখবেন এটা কি হিসেবে কাজ করছে, আন্ডারলাইন করে বলা হবে যে এটি কি হিসেবে কাজ করছে, রোলিং কি হিসেবে কাজ করছে। পার্টস অফ স্পিচ লিখলে আপনি অ্যাডজেক্টিভ দিতে পারতেন, কিন্তু এটা তো পার্টস অফ স্পিচ চাই নাই, জিজ্ঞাসা করেছে রোলিং। তো সেজন্য এই রোলিং কথাটির নিচে যেহেতু আন্ডারলাইন করা আছে, তাহলে এটা কি ডেফিনেটলি একটা পার্টিসিপল। কিন্তু যদি বলা হতো এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, তাহলে কি দিতেন? অ্যাডজেক্টিভ দিতেন। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে আমি যদি বলি এই পার্টিসিপল হচ্ছে কেমন প্রশ্নের উত্তরে পাওয়া যায়, জিরান্ড হচ্ছে কি প্রশ্নের উত্তরে পাওয়া যায়। পার্টিসিপল তাহলে কার সাথে সম্পৃক্ত? অ্যাডজেক্টিভের সাথে সম্পৃক্ত। জিরান্ড তাহলে কার সাথে সম্পৃক্ত? নাউনের সাথে। এখন এই জায়গাটা অনেকে ভুলে যান। ধরেন আপনি বুঝেছেন ঠিকই, নাউন হলে জিরান্ড, অ্যাডজেক্টিভ হলে পার্টিসিপল, কিন্তু পরীক্ষার হলে উল্টোটা করে বসেন। এখন এই উল্টোটা যেন না করে বসেন, তাহলে একটু টেকনিক দিয়ে মনে রাখার চেষ্টা করি, তাহলে তো খারাপ হয় না।
আসেন জি, একটু স্যার, টেকনিক অবশ্যই। বানাই এখানে। দেখেন সাধারণত আমরা নাউনের সাথে মানে যদি জিরান বলি, জিরান হচ্ছে ভার্বের সাথেই আইএনজি যুক্ত হয়ে যে ভার্বটা একই সাথে ভার্ব প্লাস নাউনের মতো করে কাজ করে, তাই তো? সেটাই হয়ে যায় জিরান। জিরান। এখন এটাকে খেয়াল রাখার ক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখতে পারেন, যে জিনিসটা হচ্ছে কি, কাউকে নাম ধরে ডাকলে সে কি বলে ডাক দিবে? জি বলে ডাক দেয় না? ধরেন আমি আপনাদের কাউকে ডাকছি, ধরেন তামান্নাকে আমি ডাকছি, তামান্না, আপনি নিশ্চয়ই জি বলবেন, জি স্যার, জি তাই স্যার। না? তো এই নাম ধরে ডাকলে যেহেতু জি বলে উত্তর দেয়, জিরান্ডের শুরুতে জি আছে এবং এটা নাউনের সাথে সম্পৃক্ত, তাহলে যদি আমরা বলি যে নাম ধরে ডাকলে জি বলে উত্তর দেয়, তাহলে নাউনের সাথে কার সম্পর্ক রয়েছে? জিরান্ডের। 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 এবার আর ভুলবেন? না স্যার। এরপরে আসেন পার্টিসিপল। পার্টিসিপলের সাথে যে অ্যাডজেক্টিভের সম্পর্ক আছে সেটা একটু দেখি। যখন আপনি বলছেন পার্টিসিপল, পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথেই আইএনজি যুক্ত হয়ে যে ভার্বটা একই সাথে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো করে কাজ করছে, তাহলে পার্টিসিপলের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের স্যার। অ্যাডজেক্টিভের সম্পর্ক। মনে রাখতে পারি কিভাবে? এটাকে মনে রাখতে গেলে আমার নাম বলতে হবে একটা, মানে আমাকে ছোটবেলায় না, আমি যখন কলেজে পড়তাম, আমার কলেজের যারা লেডিরা ছিলেন, মানে আমার কলেজের যারা ফ্রেন্ডরা ছিলেন, মানে ফ্রেন্ড না বলবো না, আমি মানে ক্লাসমেট আর কি, মেয়ে ক্লাসমেটরা, তারা আমাকে বলতো পার্টেক্স, আমাকে নাম দিয়েছিল পার্টেক্স। এখন পার্টেক্স কেন নাম দিয়েছিল? পার্টেক্স হচ্ছে আমি একটু পার্ট নিয়ে থাকতাম, মানে তাদের ভাষায় আমি একটু পার্ট নিয়ে থাকতাম। নর্মালি ছেলেরা গিয়ে একটু মেয়েদের সাথে খাতির লাগায়, একটু কথা বলার চেষ্টা করে, বাট আই ওয়াজ দ্য ডিফারেন্ট পার্সন। আমি একটু নিজের অ্যাটিটিউড বজায় রাখতাম এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে কোনো একটা কিছু যদি দরকার হয়, কারণ আমি সেন্ট্রালি পুরো কলেজের ক্যাপ্টেন ছিলাম, তো সেজন্য দেখা গিয়েছে কোনো একটা দরকারে আমার কাছেই সবার যেতে হতো। তো আমি এমন না যে আমি রুড বা মানে ফ্রেন্ডলি না, বাট স্টিল আমি আমার ডিগনিটিটা বজায় রাখতাম। তো সেজন্য মেয়েরা নাকি ভেতরে ভেতরে একটা নাম দিয়েছিল আমার, সেটা হচ্ছে পার্টেক্স। এখন পার্টেক্স মানে কি, আমি পার্ট নেই সেজন্য আমাকে নাম দিয়েছে পার্টেক্স। এখন পার্ট মানে কি, আমার একটা দোষ গুণ অবস্থা না? পার্ট মানে কি আমার একটা অবস্থা, দোষ বা একটা গুণ। আমার কাছে এটা গুণ, তাদের কাছে দোষ। তাদের কাছে দোষ কেন? ছেলে আমাদেরকে পাত্তা দেয় না, আর আমার কাছে গুণ কেন? আমি তোদেরকে পাত্তাই দিই না। তো এটা হচ্ছে পার্টেক্স। তাহলে এটা কি একটা দোষ গুণ না? তো সেজন্য এই পার্ট, পার্ট কথাটা কি একটা নাউন, মানে সজলের দোষ গুণ নিয়ে কথা বলছে। তাহলে পার্ট কথাটা সজলের কি নিয়ে কথা বলছে? দোষগুণ। অ্যাডজেক্টিভ নিয়ে। দোষ গুণ মানেই তো অ্যাডজেক্টিভ। জি। তাহলে আমরা যদি বলি পার্ট কথাটি নাউনের দোষ গুণ তথা অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করে, অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করে। এবার মনে রাখা যায়? পার্টিসিপল আলাদা হয়ে গেল। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ না হয়ে পার্টিসিপল কখন হবে? যখন পার্টস অফ স্পিচ না চেয়ে পার্টিকুলারলি এটা কি হিসেবে কাজ করছে সেটি আমরা খুঁজে বের করতে চাইবো। এখন দেখেন পার্টিসিপলকে আমরা আরো তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপলকে আমরা আরো তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, দ্বিতীয়টি হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং তৃতীয়টি হচ্ছে কি, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। এখন বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলটা কি? অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ আদম আলী। আচ্ছা স্যার আমার মেসেজ কি ভিজিবল? জি নিশি, আপনার মেসেজ ভিজিবল আছে। স্যার আমার মেসেজে অসাধারণ টেকনিক স্যার, থ্যাংক ইউ। মাহফুজা স্যার আপনি স্মার্ট ভাবে ক্লাস করেন, থ্যাংক ইউ সো মাচ। মুস্তাকিন আহমেদ। আচ্ছা তাহলে যদি বলা হচ্ছে যে এই যে জায়গাটায় আছে, ভাইরে আমাকে একটু ক্লাসটা শেষ করতে দেন, শাওন আপনি যদি প্রশ্ন করেন আমি না হয় 100টা প্রশ্নের সলভ করে দিতে পারবো, কিন্তু আমার ক্লাস শেষে আপনার কোনো প্রশ্নই থাকবে না। এই টপিক সংক্রান্ত কেউ যখন বলছেন স্যার এটা জিরান্ড হলো কেন, এটা পার্টিসিপল হলো কেন, আমার ক্লাসের মধ্যে A to Z সবকিছু আপনি পাবেন।
আগে শেষ করতে চেষ্টা করেন, আগে শেষ করতে চেষ্টা করেন। আপনারা যা করছেন, আমি ক্লাসটা শেষ যদি না করতে পারি তাহলে আপনাদেরকে আমি মানে কিভাবে বলবো যে এখান থেকে 100% কমন পাবেন? তো সেই জন্য একটা প্রশ্ন না করে আপনি পুরোটা লেকচার শেষ করেন, তারপরে আপনার প্রশ্ন অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসেন। যখন বলা হচ্ছে যে এই পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলছি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ এতক্ষণ আমরা যে পার্টিসিপলের কথা বললাম সেটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটি একই সাথে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে। ফর এক্সাম্পল, আপনি যখন বলছেন এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ সেলডম bites, a barking dog seldom bites, মানে যে কুকুর ঘেউ ঘেউ করে সে কুকুর কদাচিৎ কামড়ায় বা রেয়ারলি কামড়ায়। কাকে মডিফাই করছে বার্কিং? ডেফিনেটলি Dog. এটা ডগ কে মডিফাই করছে, প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসেন পাস্ট পার্টিসিপল। যদি আমি বলি পাস্ট পার্টিসিপলটা কি, যখন ধরেন আপনি বলছেন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা খুবই সহজ, পার্টিসিপল ফর্ম। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কেমন? আপনি যদি বলেন দেয়ার ইজ আ ব্রোকেন চেয়ার, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা বলেন তো? Okay. There is a broken chair এর মধ্যে Broken. ডেফিনেটলি ব্রোকেন। এখন দেখেন তো ব্রোকেন কথাটি কার ব্যাপারে তথ্য দিচ্ছে? চেয়ারের ব্যাপারে। চেয়ারের ব্যাপারে তথ্য দিচ্ছে। তাহলে নিঃসন্দেহে এটা একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ যখন স্পেসিফিক কাজ করছে সেটা কি পাস্ট পার্টিসিপল বা পার্টিসিপল, তাই না? তাহলে ব্রোকেন কথাটি হয়ে যাচ্ছে একটি পার্টিসিপল এবং সেটি পাস্ট পার্টিসিপল। এরপরে আসেন আমরা যদি বলি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে কি সেন্টেন্সে হ্যাভিং প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম একসাথে থাকলে, ফর্ম একসাথে থাকলে তাকে পারফেক্ট পার্টিসিপল দাগাবো, তাকে পারফেক্ট পার্টিসিপল দাগাবো, পার্টিসিপল দাগাবো। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একসাথে থাকলে তাকে পারফেক্ট পার্টিসিপল দাগাবো, তাই তো? এখন আমি যদি এটার এক্সাম্পল বলি, ফর এক্সাম্পল আপনি যদি বলেন হ্যাভিং রেস্টেড আ while, হ্যাভিং রেস্টেড while, এই হ্যাভিং রেস্টেড এর নিচে আন্ডারলাইন করা আছে, দ্য বয় started his journey. Having rested a while, the boy started his journey. এখন যদি আপনার বলা হয় যে হ্যাভিং রেস্টেড, এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? Being পাস্ট rested. পার্টিসিপল, সরি পারফেক্ট পার্টিসিপল, ডেফিনেটলি পার্টিসিপল। অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একসাথে দেখলে সেটা কি হয়ে যাবে? Perfect participle. পার্টিসিপল হয়ে যাবে। এই হচ্ছে পার্টিসিপলের তিনটি জায়গা। এখন আমরা যদি একটু প্রশ্ন সলভ করতে যাই তাহলে আসলে বুঝবো, কিন্তু কিছু জায়গা আমাদের এখনো বাদ আছে, যে জায়গাটি আমি দেখাচ্ছি কিন্তু এখন দেখাবো না। এখন দেখাবো না কেন? কারণ আগে আপনাদেরকে আটকাবো সেই জায়গায় আটকালে তাহলে আপনারা বেশি মনে রাখতে পারবেন। আমরা সাধারণত কোনো জায়গায় যদি ধরা খাই বা আমাদের লস হয়, আমরা দেখবেন কষ্টেই মরে যায়, আমাকে দ্বারা কিচ্ছু হবে না, ব্লেম করতে থাকি নিজেকে, সৃষ্টিকর্তাকে ব্লেম করতে থাকি, আমার সাথে কেন এরকম হলো। কিন্তু ভাই যেখানে আপনি ঠেকেছেন সেখানে সব থেকে বেশি শিখেছেন, যেই শিক্ষাটা আপনার আসলে কখনো যাবে না। আপনি যেখানে ঠকেছেন সেইখান থেকে যে শিক্ষাটা গ্রহণ করেছেন সেই শিক্ষাটা আপনার কখনোই শেষ হবে না। এটা এখনো লিখতে পারেন নাই? মানে সেই শিক্ষাটা আসলে সব থেকে বেশি স্থায়ী হয়। তো সেজন্য যদি আপনার বলা হয় যে যেই শিক্ষাটা আপনি আটকে শিখেছেন সেই শিক্ষাটা স্থায়ী হবে, এবং সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছে একটু আটকাতে। তাহলে লিখেছেন এই জায়গাটা এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসেন আমরা যদি যাই একটু প্রশ্ন সলভ করি। এ রোলিং স্টোন গ্যাদার স্নো মোস, একজন একজন করে আনমিউট করে দিচ্ছি, যারা আনমিউট করা আছেন তাদেরকে বলার প্রয়োজন নেই, আমি র্যান্ডমলি যে কাউকে জিজ্ঞাসা করছি। লিনথি আছেন, লিনথি আনমিউট করে দিয়েছি, শুনতে পাচ্ছেন স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন এই রোলিংটা কি?
এ রোলিং স্টোন, এটা হচ্ছে জিরান। পার্টিসিপেল। পার্টিসিপল পার্টিসিপল পার্টিসিপল। কারণ এটা কাকে মডিফাই করছে? ফারজানা বলেন তো, কাকে মডিফাই করছে? নাউনকে। নাউনকে স্যার। স্টোনকে মডিফাই করছে। টোনকে মডিফাই করছে, সেক্ষেত্রে এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, বা পার্টস অফ স্পিচ হিসেবে যেহেতু নাই, সেক্ষেত্রে এটা কি স্পেসিফিক কাজ? পার্টিসিপল। পার্টিসিপল। এরপরে যদি বলি বার্কিং ডগ সেলডম বাইটস, বন্যা সরকার, বলেন তো বন্যা এটা কি হবে? বার্কিং ডগ। স্যার নমস্কার। নমস্কার স্যার, ভালো আছেন? স্যার জি স্যার, বলেন এটা কি হবে? বার্কিং ডগ। পার্টিসিপল। ডেফিনেটলি পার্টিসিপল, কারণ সে ডগ কে মডিফাই করছে, পার্টিসিপল। এরপরে ট্রাভেলিং ইজ এ গুড স্কোপ টু নো দ্য আননোন প্লেসেস। জাকারিয়া ইসলাম, জাকারিয়া কেমন আছেন? আনমিউট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। বলেন এটা কি হবে? এটা জিরান হবে স্যার। জিরান্ড হবে, ভেরি গুড। কারণ এটাকে কি দ্বারা রিপ্লেস করা যায়? ইট দ্বারা স্যার। ইট দ্বারা। এবং আমি যদি প্রশ্ন করি কি একটি ভালো এক্সারসাইজ বা কি একটি ভালো অভ্যাস, সেক্ষেত্রে ট্রাভেলিং। উত্তরে চলে আসে ট্রাভেলিং, আইএনজি যুক্ত ভার্ব, জিরান্ড হয়ে যায়। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এটা আমাকে বলবেন। তারপরে আছেন হচ্ছে আলী আকবর। আলী আকবর বলেন তো এটা কি হবে? ওয়াকিং। স্যার এটা জেরান্ড। ডেফিনেটলি জিরান্ড, কারণ ইট দ্বারা রিপ্লেস করা যায়। এবং কি একটি ভালো এক্সারসাইজ? হাঁটা একটি ভালো এক্সারসাইজ, জিরান্ড। হি ইজ ফন্ড অফ রিডিং বুকস, এটা আমাকে বলবেন হচ্ছে একেবারে পেছন থেকে ধরি কাউকে, এটা আমাকে বলবেন হচ্ছে জিরান। রুমা। বলেন তো রুমা, রুমাকে আনমিউট করে দিয়েছি। রুমা বলেন তো এটা কি হবে? হি ইজ ফন্ড অফ রিডিং বুকস। স্যার এটা জিরান হবে। জিরান হবে কেন? বুকস কে মডিফাই করছে না। রুমি বেগম বলেন তো জিরান কেন হবে? রুমি শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুমি ভালো আছেন? জি স্যার। আচ্ছা বলেন এটা এটা কি জিরান হবে না পার্টিসিপল হবে? পার্টিসিপল। ম্যাক্সিমাম মানুষ এটাকে পার্টিসিপল দাগাবেন, কারণ চিন্তা করছেন যে স্যার এই বুকস এর ব্যাপারে তথ্য দিচ্ছে রিডিং বুকস, তাই না? জি স্যার। তাই তো? সরল মনে আপনি এটাই চিন্তা করছেন, কিন্তু ভাই দুনিয়া তো এত সরল না। দুনিয়া একটু জটিল, দুনিয়া একটু জটিল। সেক্ষেত্রে আপনি যে চিন্তা করছেন রিডিং বুকস, বইকে মডিফাই করছে নাকি এটার নামই হচ্ছে রিডিং বুকস, পড়ালেখা করা, তাই না? তার মানে রিডিং কথাটা বুকস এর অবস্থা না, বরং বইয়ের নামটাই হচ্ছে রিডিং বুকস, তাই তো? ফর এক্সাম্পল এটাকে যদি একটু সহজ করে বোঝায়, আসেন দেখি। ধরেন বলা হচ্ছে যে দেয়ার ইজ আ স্লিপিং চেয়ার, এবং আমি যদি বলি দেয়ার ইজ আ স্লিপিং ডগ। এই যে দুটো কথা আছে, এই দুটো কথায় কোনটা কি আপনার কাছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে? স্যার দুটোই তো জিরান, সরি পার্টিসিপল, কারণ চেয়ারকে মডিফাই করছে আবার ডগকে মডিফাই করছে, তাই তো? কিন্তু এই যে স্লিপিং কথাটা, এটা কি চেয়ারকে মডিফাই করছে নাকি চেয়ারটার নামই স্লিপিং চেয়ার? স্লিপিং চেয়ার স্যার। চেয়ারটার নামই হচ্ছে স্লিপিং চেয়ার, তাহলে তো এটা মডিফাই করার কিছু নাই। তার মানে আপনি যদি এটাকে অবাস্তব দেখেন, চেয়ার ঘুমাতে পারে, এটাকে এভাবে চিন্তা করেন, চেয়ার কি ঘুমাতে পারে? চেয়ার স্লিপিং করতে পারে? পারে না। তার মানে অবাস্তব বা আনরিয়েল। আনরিয়েল যদি হয়, আনরিয়েল অবস্থা বোঝাতে সেটা হয়ে যাচ্ছে কি জিরান্ড, কারণ এটা তার অবস্থা না, এটাই তার নাম। কিন্তু ডগ কি ঘুমাতে পারে? জি স্যার। এটা ডগ ঘুমাতে পারে, সেক্ষেত্রে ডগ যেহেতু ঘুমাতে পারে এটা তো রিয়েল। রিয়াল। তাহলে রিয়েল হলে কি হয়? সেটা পার্টিসিপল। পার্টিসিপল হবে। আনরিয়াল হলে জিরান। পার্টিসিপল। এটাকে যদি সহজ করে মনে রাখতে চান, এই রিয়েল আনরিয়েল এর ব্যাপারটা আপনার মানে কনফিউশন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি এটাকে মনে রাখতে পারে মনে রাখতে পারেন এভাবে যে অনলি পার্ট ইজ রিয়েল। দুনিয়া যাই হোক না কেন, পার্ট নিয়ে থাকতে হবে আমাদের, ঠিক আছে? ফেল করেন আর পাস করেন, ভাব থাকতে হবে যে দুনিয়ার আপনি সব জানেন, ঠিক আছে? যাই হোক, এরকম ভাব থাকবেন না, অল্প বিদ্যা কিন্তু খুবই ভয়ঙ্করী। তাহলে যদি বলি অনলি পার্ট ইজ রিয়েল, তাহলে পার্টিসিপল হলে রিয়েল আর জিরান্ড হলে কি আনরিয়েল, তাই না?
জি স্যার। আরো একটি টেকনিক আছে, যে টেকনিকটা হচ্ছে কি, প্রিপোজিশন অথবা যে কোনো আইএনজি যুক্ত ভার্বের পর একটি ভার্ব থাকলে সেটি জিরান্ড হয়ে যায়। আসেন একটু লিখে ফেলি। কোনো প্রিপোজিশন বা আইএনজি যুক্ত কোনো ভার্ব এর পরে, আচ্ছা আইএনজি যুক্ত কোনো ভার্ব না, বা কোনো ভার্বের পরে, কোনো প্রিপোজিশন বা কোনো ভার্বের পরে, এরপরে যদি আইএনজি যুক্ত অপর একটি ভার্ব থাকে, তাহলে সেটা কি হয়? তাহলে সেটি জিরান্ড হয়। কোন প্রিপোজিশন বা কোন একটি ভার্বের পরে যদি আইএনজি যুক্ত একটি ভার্ব হয় তাহলে সেটি জিরান্ড। তাহলে আসেন তো এবার একটু দেখি। দেখেন এখানে যখন বলা হচ্ছে হি ইজ ফন্ড অফ এর পরে কি রিডিং, প্রিপোজিশনের পরে আছে না আইএনজি যুক্ত ভার্ব, জি স্যার। ডেফিনেটলি এটা একটা জিরান্ড হয়ে যাচ্ছে। দেয়ার ইজ আ ব্রোকেন গ্লাস, এই ব্রোকেনটা কি? এটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল এবং ডেফিনেটলি এটা পাস্ট পার্টিসিপল। ইট হ্যাজ স্টপড রেইনিং, রেইনিং এর নিচে আন্ডারলাইন করা আছে, রেইনিং কি হবে? জিরান। স্যার এটা জিরান্ড হবে। কারণ ভার্বের পরে আইএনজি যুক্ত একটি ভার্ব আছে, স্টপড ভার্বের পরে আইএনজি যুক্ত ভার্ব জিরান্ড। হি কন্টেম্পলেটেড কথা অর্থ হচ্ছে ষড়যন্ত্র করা বা প্ররোচনা করা, এরপরে আইএনজি যুক্ত ভার্ব আছে। বলেন তো এটা কি হবে? নাইম, রুম্পা, বড়ু আনমিউট করে দিয়েছি, মিম আনমিউট করে দিয়েছি, দেখি বলেন তো। জিরান। জিরান, ডেফিনেটলি, কারণ ভার্বের পরে আইএনজি যুক্ত একটি ভার্ব থাকলে সেটাকে আমরা জিরান্ডি বলে থাকি। এরপরে যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা যেতে পারি দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং, ভার্বের পরে আইএনজি যুক্ত ভার্ব, সরি প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব কি হবে? জিরান। ডেফিনেটলি এটাও একটা জিরান্ড হয়ে যায়। এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, লস্ট কি হবে? পার্টিসিপল। পার্টিসিপল অর্থাৎ পাস্ট পার্টিসিপল।